আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে দ্য বিউটি অব দ্য আননোনে। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেখানে ইতিহাস, নৃজাতিগত শিকড় এবং রাজনৈতিক স্বার্থের খেলা একসাথে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক জটিল এবং দীর্ঘায়িত সংঘাত। এই ভিডিওতে আমরা চেষ্টা করব কেন পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অবিশ্বাস গড়ে উঠেছে, 1987 সালের শান্তি চুক্তি কিভাবে ব্যর্থ হয়েছে এবং আসলে কি জুমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়, এসব প্রশ্নের রহস্য উন্মোচন করব দ্য বিউটি অব দ্য আননোনের আজকের পর্দায়। দীর্ঘদিন ধরে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে পরস্পর বিরোধী মনোভাব পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সৃষ্টি করেছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। এই 3টি পার্বত্য জেলায় নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 1987 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছে, কিন্তু সেই শান্তি চুক্তি পাহাড়ে এখন পর্যন্ত শান্তি নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। বরং কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী এই অঞ্চলে ব্যাপক অ্যাক্টিভ হয়েছে, যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে পৃথক করে স্বাধীন জুমল্যান্ড গঠনের চেষ্টা করতেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দাদের নিয়ে প্রধান বিতর্ক হলো তারা উপজাতি নাকি আদিবাসী। বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দের কোনো স্বীকৃতি নেই। সংবিধানের অনুচ্ছেদ 6(2)-এ বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশী। এই কারণে বাংলাদেশে আদিবাসী শব্দ ব্যবহার করা সংবিধান পরিপন্থী। জাতীয় মূলনীতি যদিও সংবিধানে উল্লেখ নেই, রাষ্ট্রের মূলনীতি হিসাবে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করা হয়েছে, কিন্তু বহুত্ববাদ ও সকল নাগরিকের অধিকার নিশ্চিত করাও সংবিধানের মূল উদ্দেশ্য। আদিবাসী শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক। বাংলাদেশের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি করে আসছে, কিন্তু সংবিধানে আদিবাসী শব্দের স্বীকৃতি না দেওয়ায় উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়। এ বিষয়ে পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক রয়েছে। আদিবাসী বলতে কি বোঝায়? আদিবাসী বলতে মূলত একটি ভূমির আদিবাসীদেরকে বোঝানো হয়। প্রত্নতান্ত্রিক গবেষণা থেকে জানা যায় প্রায় 4000 বছর ধরে বাংলাদেশের এই ভূখণ্ডে মূলত বাঙালি নৃগোষ্ঠী বসবাস করে আসছে, তাই বাঙালিরাই মূলত এই অঞ্চলের আদিবাসী। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ মঙ্গোলীয় বংশোদ্ভূত। প্রত্নতান্ত্রিক বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের প্রায় সকল উপজাতি সম্প্রদায় 17 ও 18 শতকে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে এসে বসবাস করতে শুরু করে। মাত্র কয়েকশো বছর আগে তারা বাংলাদেশে আসার কারণে পার্বত্য অঞ্চলের উপজাতিরা আদিবাসী নয়, এমনকি এ জনগোষ্ঠীর আদিনিবাস মায়ানমার ও ভারতেও তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু তারপরও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপজাতি গোষ্ঠীগুলো নিজেদেরকে এ অঞ্চলের আদিবাসী হিসাবে দাবি করে। তারা মনে করে এ অঞ্চলের ভূমিতে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে।